হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার থেকে আরও একটি পেজের সলিউশন আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল বাটনটা প্রেস করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক শেয়ার করে দাও। দেখো, তোমাদের ইংলিশের যতগুলো পেজ আছে সমস্ত পেজের এমসিকিউ আমি একসাথে একটা ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছি। এছাড়াও এসএকিউ এবং গ্রামার দুটোই করানো আছে দুটো পার্টে। একটা পার্ট ফার্স্ট পার্টে আছে 26 থেকে 193 নাম্বার পর্যন্ত পেজ, দ্বিতীয় পার্টে 204 থেকে 348 নাম্বার পেজের এসএকিউ, আর একটা ভিডিওতে গ্রামার। তো গ্রামারেরও দুটো পার্ট, এসএকিউয়েরও দুটো পার্ট। তোমরা অনেকেই এসএকিউ দিন করছো, আমি তো অলরেডি দিয়ে দিয়েছি, তারপরেও খুঁজে পাচ্ছ না, নিশ্চয়ই কোনো সমস্যা হচ্ছে। যাই হোক, তোমাদের সুবিধার্থে আমি প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি। তোমরা সেখান থেকে দেখে নাও, ডেসক্রিপশান বক্স খুললেই পেয়ে যাবে। আর ডেসক্রিপশান বক্স যদি খুঁজে না পাও তাহলে প্লে লিস্টে গিয়ে দেখতে পারো, প্লে লিস্টেও সমস্ত পেজ ওয়াইজ করা আছে আর একসাথে দেওয়াও আছে। সমস্ত পেজ ওয়াইজ আমি পরপর পেজ ওয়াইজ এমসিকিউ এসিকিউ গ্রামারগুলো করিয়ে যাচ্ছি। তো সবগুলো পেজেরই হয়ে গেছে, আজকে লাস্ট পেজটা করাবো 348 নাম্বার পেজের এমসিকিউ এসিকিউ গ্রামার। দিলে আমাদের পুরো সমস্ত পেজই কমপ্লিট হয়ে যাবে, গ্রামার, এমসিকিউ, এসএকিউ সমস্ত ক্ষেত্রে। এছাড়াও রাইটিংও তোমরা পেয়ে যাচ্ছ। আর ফিজিক্সের প্রত্যেকটা পেজের এমসিকিউ এসএকিউ আর সংস্কৃতর এমসিকিউ এসএকিউ এর একসাথে ভিডিও দেওয়া হয়েছে। সমস্ত লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে দেখে নাও। চলো আজকের ভিডিওটা শুরু করি 348 নম্বর পেজের এমসিকিউ এসএকিউ আর গ্রামার। October is the month when tourists are seen in abundance. Hill stations where a deserted look bloom sets in, weather becomes inclement. অক্টোবর মাসে ট্যুরিস্ট হিলে অতটা বেশি ট্যুরিস্ট থাকে না, একটা ডেজার্টেড লুক থাকে, তাহলে এটা হবে অপশন বি, হিল স্টেশনস ওয়ার ডেজার্টেড লুক। তারপরে হচ্ছে ওয়েদার, তারপরে এভরি হিউম্যান বিইংস ইজ এ পার্ট অফ এ, প্রত্যেকটা মানুষই কিসের পার্ট, ডিগনিটি, ডাইভার্সিটি, ডিভিনিটি নাকি ডগমা, সমস্ত মানুষই কিন্তু ডিভিনিটি বা দেবত্বের অংশ, অপশন সি। মিসেস জোন্স কি ছিল, ফুল অফ ভেঞ্জিয়েন্স, ফুল অফ সুপারস্টিশনস, ফুল অফ আন্ডারস্ট্যান্ডিং, ফুল অফ মরাল স্ক্রুপলস। তিনি ছিলেন নৈতিকতায় পরিপূর্ণ, তাহলে অপশন ডি, ফুল অফ মরাল স্ক্রুপলস। তারপরে হোয়েন দ্য জার অ্যাপ্রোচড দ্য হারমিট ওয়াজ, যখন জার এলো তখন হারমিট কি করছিল, স্পিটিং, হিটিং, সোয়িং, ডিগিং। যখন জার পৌঁছেছিল তখন কিন্তু হারমিট ডিগিং করছিল, মাটি খুঁড়ছিল, তাহলে অপশন ডি। তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো লাইক এবং শেয়ার করতে থাকো, কারণ এরকম ভিডিও এবিটিএ টেস্ট পেপার থেকে আরও আমি নিয়ে আসবো। দ্য রুট ইজ দ্য সোর্স অফেন্ডার অফ অ্যাকিউজড ভিকটিম, রুট হচ্ছে সোর্স, গাছেদের সোর্স, তাহলে অপশন এ। দ্য ইয়াঙ্গার সোলজার স্মাইল ইজ, ওই যে ইয়াং সোলজার তার হাসিটা কীরকম ছিল, গ্লুমি, মিনিংফুল, ব্ল্যাঙ্ক না উইদাউট প্রিটেনশন, হাসিটা ছিল উইদাউট প্রিটেনশন, কোনো প্রকার ভান ছিল না তাতে, একেবারে নিষ্পাপ। সামার্স লিজ কীরকম, পারপিচুয়াল, কুইক ফ্লিটিং নাকি ইটার্নাল না পার্মানেন্ট, কুইক ফ্লিটিং, তাড়াতাড়ি শেষ হয়ে যায়, ক্ষণস্থায়ী, তাহলে অপশন বি। তারপরে উইন্টার ইভিনিং ইজ রিপ্লিট উইথ, উইন্টার ইভিনিং কী দিয়ে পরিপূর্ণ, হচ্ছে ক্যাওস, ডিসঅর্ডার, সাইলেন্স না ডিসঅ্যাপয়েন্টমেন্ট, সাইলেন্স, নিস্তব্ধতায় পরিপূর্ণ, অপশন সি। এবারে দেখো ড্রামা থেকে কি প্রশ্ন আছে, লোমব ইজ অলরেডি, লোমবের বয়স কত, 30, 35, 40 না 45, এটা হবে 35, 35 বছর বয়স লোমবের। লোমব ওয়েন্ট টু চুবুকভস হাউস উইথ, লোমব চুবুকভের হাউসে কেন গেছিল, ম্যারেজ প্রপোজাল নিয়ে, এই বিজনেস প্রপোজাল নিয়ে, অ্যান্ড এমটি প্রমিস নিয়ে নাকি অ্যান্ড জব অফার নিয়ে, ম্যারেজ প্রপোজাল নিয়ে গেছিল, তাহলে অপশন এ। নেক্সট, চুবুকভ ইজ ইন রিয়েলিটি হ্যাড, চুবুকভ রিয়েলিটিতে কীরকম, চুবুকভের রিয়েলিটিতে কী ছিল, পুয়ার ওপিনিয়ন অ্যাবাউট লোমব, হাই ওপিনিয়ন অ্যাবাউট লোমব, নোবেল ওপিনিয়ন অ্যাবাউট লোমব, ফ্যান্টাস্টিক ওপিনিয়ন অ্যাবাউট লোমব, লোমব সম্পর্কে তার ধারণা খুবই খারাপ ছিল, তাহলে পুয়ার ওপিনিয়ন অ্যাবাউট লোমব। এরপর দেখো দ্য কোয়ারেল বিটুইন লোমব অ্যান্ড নাতালিয়া এবং লোমবের মধ্যে যে ঝগড়া হচ্ছিল সেটা কন্টিনিউড বিয়ন্ড সলিউশন, এন্ডেড সাডেনলি, এন্ডেড অ্যামিকেবলি, ক্রিয়েটেড এ ডেড লক ইন দ্য রিলেশন। তাহলে নাতালিয়া এবং লোমবের মধ্যে যে ঝগড়া হচ্ছিল সেটা কিন্তু কন্টিনিউড বিয়ন্ড সলিউশন, কোনো প্রকার সলিউশন না হয়ে চলতেই থাকলো, তাদের দেখা গেল তাদের যে এঙ্গেজমেন্ট হয়ে গেল কিন্তু তার সত্ত্বেও ঝগড়া কিন্তু কন্টিনিউ হয়েছিল, তাহলে এটা হয়ে যাবে অপশন এ, কন্টিনিউড বিয়ন্ড সলিউশন। এবারে চলে আসবো এসএ কিউতে। প্রথমে দেখো প্রো সেকশন থেকে এসএ কিউগুলো। 1 নম্বর, আপ টু হুইচ স্টেশন ডিড দ্য ন্যারেটর ট্রাভেল অ্যালোন ইন দ্য কম্পার্টমেন্ট, ট্রেনের কম্পার্টমেন্টে কোন স্টেশন পর্যন্ত বক্তা একা ট্রাভেল করেছিলেন, উত্তর হবে আপ টু রোহানা স্টেশন দ্য ন্যারেটর ট্রাভেলড অ্যালোন ইন দ্য কম্পার্টমেন্ট, ট্রেনের কম্পার্টমেন্টে বক্তা রোহানা স্টেশন পর্যন্ত একাই ট্রাভেল করেছিলেন।
পরেরটা, হোয়াট ইজ দ্য আইডিয়াল টাইম টু ভিজিট হিলস? পাহাড়ে যাওয়ার সঠিক সময় কোনটা, আদর্শ সময়? উত্তর হবে দ্য মান্থ অফ অক্টোবর ইজ দ্য আইডিয়াল টাইম টু ভিজিট দ্য হিলস। পাহাড়ে যাওয়ার জন্য সবথেকে আদর্শ সময় হলো অক্টোবর মাস। পরেরটা, হাউ ফার ওয়াজ শিব টেম্পল সিচুয়েটেড ফ্রম দ্য ন্যারেটার্স হাউস? বক্তার বাড়ি থেকে শিব মন্দির কত দূরের রাস্তা? অ্যান্সার হবে শিব টেম্পল ওয়াজ 10 minutes ওয়াক ফ্রম দ্য ন্যারেটার্স হাউস। বক্তার বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা পথ ছিল শিব টেম্পল বা শিব মন্দির। পরেরটা, হাউ ডিড দ্য ন্যারেটার্স ফাদার কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস? কীভাবে বক্তার বাবা কঠিন যে ধর্মীয় তত্ত্বগুলো সেগুলোকে ব্যাখ্যা করতেন? অ্যান্সার হয়ে যাবে দ্য ন্যারেটার্স ফাদার কনভেড কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল ল্যাঙ্গুয়েজ। ন্যারেটার বা বক্তার বাবা কঠিন যে ধর্মীয় কনসেপ্টগুলো রয়েছে, ধারণাগুলো রয়েছে, সেগুলোকে খুব সহজ সরল ভাষায় তামিল ভাষাতে বর্ণনা করতেন। পরের প্রশ্ন, হোয়াট ডিড মিসেস জোন্স অফার রজার টু ইট? মিসেস জোন্স রজারকে কী খেতে দিয়েছিল? অ্যান্সার লিখবে জোন্স অফার রজার লিমা বিনস অ্যান্ড হ্যাম, কোকোয়া অ্যান্ড এ হাফ সেন্ট অফ কেক টু ইট। তাহলে মিসেস জোন্স রজারকে দিয়েছিল লিমা বিনস, হ্যাম, কোকোয়া আর হচ্ছে 10 সেন্ট মানে 10 সেন্ট দামের একটি কেকের হাফ অংশ। তো এটা হয়ে যাবে উত্তর। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট অ্যাডভাইস ডিড মিসেস জোন্স গিভ টু রজার হোয়াইল সিইং হিম অফ? যখন রজারকে মানে ছাড়তে যাচ্ছিল তখন মিসেস জোন্স রজারকে কী উপদেশ দিয়েছিল? উত্তর লিখবে হোয়াইল সিইং হিম অফ মিসেস জোন্স অ্যাডভাইস রজার নট টু স্টিল এনিবডিজ পার্স অ্যান্ড বিহেভ হিমসেলফ। তাহলে মিসেস জোন্স যখন রজারকে ছাড়তে যাচ্ছিলেন বা যখন লাস্ট মুহূর্তে বাই জানাচ্ছিলেন তখন কি উপদেশ দিয়েছিলেন রজারকে? যে কারোর পার্স যেন সে না চুরি করে আর সে যেন ঠিকঠাকভাবে আচরণ করে। পরের প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন দ্যাট কেম টু দ্য জার্স মাইন্ড? জারের মনে প্রথম কোন প্রশ্নটা এসেছিল? অ্যান্সার হবে দ্য ফার্স্ট কোয়েশ্চেন দ্যাট কেম টু দ্য জার্স মাইন্ড ওয়াজ হোয়াট ইজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন? তাহলে যে কোনো কাজ শুরু করার সঠিক সময় কোনটা, এটাই ছিল জারের মনে আসা প্রথম প্রশ্ন। পরেরটা, হোয়াই ডিড দ্য জার টেক দ্য গাইজ অফ এ কমন ম্যান? কেন জার সাধারণ মানুষের পোশাক পরেছিলেন, সাধারণ মানুষের ছদ্মবেশ নিয়েছিলেন? অ্যান্সার হয়ে যাবে দ্য জার টুক দ্য গাইজ অফ কমন ম্যান টু মিট দ্য হারমিট বিকজ দ্য হারমিট অনলি রিসিভড কমন ম্যান। তাহলে জার হারমিটের সাথে দেখা করার জন্য এই সাধারণ মানুষের পোশাকে পরে ছদ্মবেশ নিয়েছিলেন, কারণ হারমিট শুধুমাত্র সাধারণ মানুষের সাথেই দেখা করেন। চলে আসবো পোয়েট্রির প্রশ্নে। দেখো পোয়েট্রি থেকে এসিকিউগুলো আছে। 1 নম্বর, হোয়াট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি? একটি গাছের সবথেকে সংবেদনশীল অংশ কোনটি? অ্যান্সার লিখবে দ্য রুট অফ দ্য ট্রি হুইচ রিমেন্স হিডেন আন্ডার দ্য আর্থ ফর ইয়ার্স ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি। তাহলে একটি গাছের শিকড় যেটি বহু বছর ধরে মাটির নিচে লুকিয়ে থাকে সেটি হলো একটি গাছের সবথেকে সংবেদনশীল অংশ। পরের প্রশ্ন, হোয়াট উইল দ্য গ্রিন টুইগস ডু ইফ লেফট আনচেকড? যদি গাছের সবুজ পাতাকে কিছু না করা হয়, মানে না কেটে ফেলা হয়, তাহলে কি হবে? অ্যান্সার লিখবে ইফ দ্য গ্রিন টুইগস লেফট আনচেকড ইট উইল এক্সপ্যান্ড এগেন টু ইটস ফর্মার সাইজ। তাহলে যদি এদেরকে আনচেকড করা হয় বা কেটে না ফেলা হয় তাহলে কি হবে? আবার এটা আগেকার সাইজে ফিরে যাবে, মানে আস্তে আস্তে গ্রো করতে করতে আবার বড় হয়ে যাবে গাছের এই সবুজ ছোট্ট ছোট্ট পাতাগুলো। নেক্সট, হোয়ার ডাজ দ্য স্লো স্ট্রিম ফ্লো? কোথা দিয়ে হালকা ঝর্ণা বয়ে যাচ্ছে? উত্তর হবে দ্য স্লো স্ট্রিম ফ্লোস থ্রু এ স্মল গ্রিন ভ্যালি। ছোট্ট সবুজ উপত্যকার মধ্যে দিয়ে হালকা ঝর্ণা বয়ে চলেছে। পরের প্রশ্ন, হোয়াট রিকোয়েস্ট ডাজ দ্য পোয়েট মেক টু নেচার? কবি নেচারকে বা প্রকৃতিকে কি রিকোয়েস্ট করেছেন? অ্যান্সার হয়ে যাবে দ্য পোয়েট রিকোয়েস্টস টু নেচার টু কিপ দ্য স্লিপিং সোলজার ওয়ার্ম সো দ্যাট হি মে নট ক্যাচ কোল্ড। তাহলে কবি নেচারকে বা প্রকৃতিকে রিকোয়েস্ট করেছেন, অনুরোধ করেছেন যাতে করে প্রকৃতি ওই সোলজারকে বা সৈনিককে উষ্ণ রাখে এবং যাতে করে তার ঠান্ডা লেগে না যায়। পরবর্তী প্রশ্ন দেখো, হু ইজ মোর লাভলি দ্যান এ সামার স্টে? সামারের একটি দিনের থেকেও সব থেকে বেশি সুন্দর কে? উত্তর হবে দ্য পোয়েটস ফ্রেন্ড ইজ মোর লাভলি দ্যান এ সামার স্টে। সামারের দিনের থেকেও বেশি সুন্দর হচ্ছে কবির বন্ধু। পরবর্তী প্রশ্ন, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন ইটার্নাল সামার সিগনিফাই? ইটার্নাল সামার বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হয়ে যাবে দ্য এক্সপ্রেশন ইটার্নাল সামার সিগনিফাইজ দ্য এভার লাস্টিং বিউটি অ্যান্ড ইউথফুল লিভস অফ দ্য পোয়েটস ফ্রেন্ড। ইটার্নাল সামার বলতে বোঝানো হয়েছে কবির বন্ধুর যে চিরন্তন সৌন্দর্য এবং তার যুবক সত্তা বা তার যৌবনকে বোঝানো হয়েছে ইটার্নাল সামার হিসাবে।
নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডাজ দ্য গ্রাসহপার ডু হোয়েন টায়ার্ড আউট উইথ ফান? গ্রাসহপার যখন মজা করে করে ক্লান্ত হয়ে যায় তখন কি করে? অ্যান্সার হয়ে যাবে দ্য হোয়েন দ্য গ্রাসহপার ইজ টায়ার্ড আউট উইথ ফান হি রেস্টস অ্যাট ইজ উইথ সাম প্লেজেন্ট উইট। যখন গ্রাসহপার মজা করে ক্লান্ত হয়ে যায় তখন গ্রাসহপার কি করে? কিছু ঝোপের মধ্যে গিয়ে বিশ্রাম নেয়। তোমাদের জন্য কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত লিঙ্ক দিয়ে রেখেছি প্লে লিস্টের। সেখানে তোমরা এসএকিউ পেয়ে যাবে, সমস্ত পেজের একসাথে এসএকিউ দুটো পার্টে করানো আছে, সমস্ত পেজের গ্রামার দুটো পার্টে করানো আছে, সমস্ত পেজের এমসিকিউ একটা পার্টে একই ভিডিওর মাধ্যমে করানো আছে, সেগুলো দেখে নাও। এছাড়াও সংস্কৃতের এমসিকিউ এসএকিউ সেগুলোও পাবে, ফিজিক্সের এমসিকিউ এসএকিউ পেয়ে যাবে, সব লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আর ভিডিওগুলো কিন্তু অবশ্যই শেয়ার করো, যত বেশি পরিমাণে শেয়ার করবে ততই নতুন নতুন ভিডিও আসতে থাকবে। এছাড়াও তোমরা রাইটিং সেকশনও পেয়ে যাবে, তারও আমি লিঙ্ক দিয়ে রেখেছি প্লে লিস্টে, সেখান থেকে দেখে নাও। দেখো পরের প্রশ্ন, হোয়ার ফ্রম ডিড দ্য ক্রিকেট ক্রাই আউট ইন উইন্টার? শীতকালে ক্রিকেট বা ঝিঝি পোকা কোথা থেকে ডাকে? অ্যান্সার হবে দ্য ক্রিকেট ক্রাইড আউট ফ্রম দ্য স্টোভ ইন উইন্টার। স্টোভ বা চুল্লির কাছ থেকে ঝিঝি পোকা শীতকালে ডাকতে থাকে। এবারে চলে আসবো গ্রামার সেকশনে। 350 নাম্বার পেজে গ্রামারটা আছে। দেখো এখানে 4 দাগের ইয়েতে প্রথমে আছে ডু এস ডিরেক্টেড। 1 নম্বর, হি রিসিভড নান বাট কমন ফোক। ভয়েস চেঞ্জ করতে হবে, অ্যান্সার হয়ে যাবে নান বাট কমন ফোক ওয়াজ রিসিভড বাই হিম। তারপরে 2 নম্বর, দ্য ওমেন সেড আই ওয়ার ইয়ং ওয়ান্স অ্যান্ড আই ওয়ান্টেড থিংস আই কুড নট গেট। চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে হবে, অ্যান্সার হবে দ্য ওমেন সেড দ্যাট সি হ্যাড বিন ইয়াং ওয়ান্স অ্যান্ড ওয়ান্টেড থিংস সি কুড নট গেট। নেক্সট, দ্য রুট ইজ টু বি পুলড আউট, টার্ন ইন্টু এ নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স করতে হবে এটাকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে দ্য রুট ইজ টু বি লেফট আনপুলড। পরেরটা, দ্য হারমিট লিসেন টু দ্য জার বাট অ্যান্সার্স নাথিং, রিরাইট ইউজিং ইনস্পাইট অফ। ইনস্পাইট অফ ব্যবহার করে রিরাইট করতে বলেছে, তাহলে এটার উত্তর হবে ইনস্পাইট অফ লিসেনিং টু দ্য জার দ্য হারমিট অ্যান্সার্ড নাথিং। তারপরে 5 নম্বর, আই এম গেটিং অফ অ্যাট সাহারানপুর মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার। জয়েন করতে হবে সিঙ্গেল সেন্টেন্সে, অ্যান্সার হবে আই এম গেটিং অফ অ্যাট সাহারানপুর হোয়ার মাই আন্ট ইজ মিটিং মি। এবারে 6 নম্বর, মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস টার্ন ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স করতে হলে বলেছে, সিম্পল সেন্টেন্সে আছে, তাহলে উত্তর হয়ে যাবে মাই ফাদার কুড কনভে স্পিরিচুয়াল কনসেপ্টস হুইচ ওয়্যার কমপ্লেক্স। এবারে দেখো বিয়ের দাগের আর্টিকেল প্রিপোজিশন। ড্যাশ হাই প্রিস্ট ড্যাশ রামেশ্বরম টেম্পল, এটা হবে দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল। পাক্সি লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ ড্যাশ ভেরি ক্লোজ ফ্রেন্ড, ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড ড্যাশ মাই ফাদার, অফ মাই ফাদার। One of dash most vivid memories, one of the most vivid memories dash my early childhood, of my early childhood is of the two men discussing spiritual matters. তাহলে 1 নম্বরেরটা দা, 2 নম্বরেরটা অফ, 3 নম্বরেরটা এ, 4 নম্বরেরটা অফ, 5 নম্বরেরটা দা, 6 নম্বরেরটা অফ। এবার দেখো সি এর দাগের এরর কারেকশন। দে অল অ্যান্সার্ড হিজ কোয়েশ্চেন্স ডিফারেন্ট, তো এখানে ডিফারেন্টের বদলে হবে ডিফারেন্টলি, তাহলে কি লিখবে? দে অল অ্যান্সার্ড হিজ কোয়েশ্চেন্স ডিফারেন্টলি। আশা করি বুঝতে পারলে। 348 নাম্বার পেজ, মানে আমাদের এবিটিএ টেস্ট পেপারের লাস্ট পেজের এমসিকিউ এসএকিউ গ্রামারও হয়ে গেল করানো। এছাড়াও পেজ ওয়াইজ তো পাবেই, তাছাড়াও তোমরা একসাথেও এসএকিউ এবং এমসিকিউ আর গ্রামার পেয়ে যাবে, সেটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা দেখে নাও। আর রাইটিংও পেয়ে যাচ্ছ, সবই তোমরা ডিসক্রিপশন বক্সে চেক করলে সেখান থেকে লিঙ্ক পেয়ে যাচ্ছ। আর যদি ভিডিওগুলো ভালো লাগে একটু শেয়ার করো, একটু লাইক করো, তাহলে কিন্তু আমি আবার তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, থ্যাংক ইউ।